এসআইআর সহ একাধিক ইস্যুতে সরগরম জাতীয় রাজনীতি। এই আবহে নীতি আয়োগের সামারি রিপোর্টে বাংলার অংশকে বিহার রাজ্যের অন্তর্গত দেখানোর অভিযোগ উঠল। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে বঙ্গের শাসক দল। সোমবার রাজ্যসভায় এই নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উত্তরে মন্ত্রক জানিয়েছে, বিষয়টি ভুলবশত হয়েছে এবং নজরে আসার সঙ্গে সঙ্গেই সেটি ঠিক করে দেওয়া হয়েছে। যদিও কেন্দ্রের এই বক্তব্য মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিষয়টি ভুলবশত হয়েছে, কথা আমরা মানতে রাজি নই। এখন আমরা দেখছি নীতি আয়োগের ম্যাপে হঠাৎ করে বাংলার পশ্চিমবঙ্গ, কিন্তু ম্যাপটা বিহারের। আমরা মনে করি যে এটা অনিচ্ছাকৃত ত্রুটি, ওনারা বলছেন, কিন্তু এটা ত্রুটি মানে তো ভ্রান্তি বিলাসের মতো হয়ে দাঁড়াচ্ছে। এটা বাংলাকে বাংলার বিরুদ্ধে ওরা যে রাজনৈতিক যুদ্ধ ঘোষণা করেছেন, এটা আমরা এটা বিশ্বাস করতে রাজি নই যে এটা একটা অনিচ্ছাকৃত ত্রুটি। এর আর মুশকিল হচ্ছে যে আরো দু একটা শুধু বাংলার ক্ষেত্রে হয়েছে। আর এটা তো হতে পারে না বিহার আর বাংলা, বিহার অবিভক্ত বিহার নিচে ঝাড়খণ্ড রয়েছে, ডিস্টিংক্ট। হঠাৎ করে আপনি ওয়েস্ট বেঙ্গলের রিপোর্ট বেরোচ্ছে আর ম্যাপ বিহারের, এটা আমরা মনে করি না এটা অনিচ্ছাকৃত। সম্প্রতি ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার বেশ কয়েকটি অভিযোগ সামনে এসেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলার শাসক দলের বক্তব্য, বিজেপি বাংলা ভাষা ও বাঙালিদের বিরোধী, তাই বিজেপি শাসিত রাজ্য থেকে এ ধরনের ঘটনার খবর সামনে আসছে। এই প্রেক্ষিতে নীতি আয়োগের প্রতিবেদনে বাংলার অংশকে বিহার রাজ্যের অন্তর্গত দেখানোর বিষয়টি কেন্দ্রের বাঙালি বিরোধী মানসিকতারই বহিঃপ্রকাশ বলে দাবি করছে ঘাসফুল শিবির। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বাঙালি অস্মিতার শান দিয়ে ২৬-এর ভোট বৈতরণী পার করতে চাইছে বঙ্গের শাসক দল। এর সুফল ভোট বাক্সে পড়ে কিনা সেটাই এখন দেখার। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।